Hayung Bwrwirokni Rwgwi siklate thung betekni wajungbai Khudiram Bosu English medium rung noklawo kaisi thungmung bate mung Swrangchati Pandawo manjaka thung mantri Tinkorai MLA Kolani Rai Podosri Deepak Kormokar Drunacharya coach Bisheshan Nondi Khobai tang betekni Dakipang Subikas Debarma Jatoi kaiba evento thungmung Swrangchati awre logologi Khorokba Bukhukno Borom Yapharjakkha নমস্কার শুভ সকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই ক্ষুদিরাম স্কুল ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের যে আয়োজন এই শুভ সুন্দর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় মহোদয়া উপস্থিত রয়েছেন আমাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর অন্যান্য যারা আধিকারিকরা উপস্থিত রয়েছেন যিনি আমার আগে বক্তব্য রেখেছিলেন দীপা কর্মকার যার পরিচিতিতে গোটা ত্রিপুরা পরিচিতি পেয়েছে ওনার বক্তব্যের মধ্যে উঠে এসেছিল আমরা যারা বহিরাজ্যে যেতাম দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর ওই সমস্ত এলাকাতে ত্রিপুরার নাম পরিচিতি দিতে গিয়ে অনেকবার বলতে হয়েছে এটা বাংলায় নয়তো আসামের ওই পারে বাংলাদেশ পার হয়ে যেতে হবে উত্তর পূর্বাঞ্চলের শেষ প্রান্তে কিন্তু একটা সময় এমন এসেছে যে সবাই বলতো আচ্ছা আপ দীপা কর্মকার जहाँ से आते वहाँ से आपका घर है वो আগরতলা সিটি जहाँ দীপা কর্মকার रहते हैं তো এই ধরনের খেলোয়াড় আমাদের মধ্যে রয়েছেন অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী মহোদয় রয়েছেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক ফুটবল প্লেয়ার রেহানা পারভিন এবং অন্যান্য যারা রয়েছেন এখানে ছোট্ট আরশিয়া রয়েছে যিনি আমাদের ত্রিপুরার ছোট শিশুদের মধ্যে যিনি গোটা ভারতবর্ষের মানুষের নজর কেড়েছেন সেও এখানে উপস্থিত রয়েছে এবং অন্যান্য যারা খেলোয়াড়রা রয়েছে সবাইকে আমি আমাদের দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার আগের বক্তা যারা বক্তব্য রেখেছেন নারীদের অধিকার নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে আমি বলবো আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা সেখানে নারীরা কোনো অংশে কোনোভাবে পিছিয়ে নেই যেখানে খেলোয়াড়রা হোক আজ যদি পরিচিত দুজন খেলোয়াড়ের নাম বলতে হয় তাহলে প্রথম নাম আসবে দীপা কর্মকার আরশিয়ার নাম আসবে স্বাগতা লক্ষ্মী রিয়াংয়ের নাম আসবে সেটা জনজাতীয় এলাকা হোক আর শহরে হোক আজ যদি আমরা সুনামধন্য খেলোয়াড়দের নাম বলবো তাহলে তাদের নাম আসবে আর সঙ্গীতকারদের নাম যদি বলি আমরা তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে সুরভি দেববর্মার নাম গোটা সবার সারা ভারতবর্ষের মানুষ জানে আর রাজনীতিতে একটা সময় ছিল মানুষ বলতো মহিলাদেরকে টিকিট দেওয়া যাবে না বিধানসভায় তারা জিতে আসতে পারবে না আমরা 2018 আগেই যদি দেখি আমাদের বিধানসভায় 3 জন মহিলা ছিলেন এর আগে 1 জন 2 জন করে থাকতেন এবারে বিধানসভায় 9 জন মহিলারা জিতে এসেছেন উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা দেশ স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন করছে এই 75 বছর পর ত্রিপুরা থেকে কেন্দ্রে মন্ত্রী হয়েছে তিনিও মহিলা হয়েছেন ত্রিপুরা থেকে তো আমরা গোটা ভারতবর্ষের চিত্রটা যদি দেখি নরেন্দ্র মোদী যে গভর্নমেন্ট হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার দেশকে রক্ষা করবেন এই ধরনের মন্ত্রী মহিলা হয়েছেন সীতারামন হয়েছে মানুষ বলতো বিত্তমন্ত্রী অর্থমন্ত্রী হবে দেশ চালাবে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা দেখবেন নির্মলা সীতারামন আজকে অর্থমন্ত্রী হয়েছে শুধু এরকম নয় এরকম মহিলারা রয়েছে আজ যুদ্ধ বিমান উড়িয়ে এই নির্মলা সীতারামনের মেয়ে যিনি পাকিস্তানের সঙ্গে এই কিছুদিন আগেও যে আমাদের পাকিস্তানে যেতে হয়েছিল একটা ছোটোখাটো যুদ্ধের ইয়েতে সেখানে সেই যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন তো আজ ত্রিপুরা রাজ্য হোক আর ভারতবর্ষের মানচিত্র হোক যেখানে দেখবেন মহিলারা অনেক এগিয়ে যে কাজটা অনেক মহিলারা করতে পারেন সেটা পুরুষরা করতে পারেন না ওই দিন আমি একটা নারী দিবস উদযাপন অনুষ্ঠান হয়েছিল মুক্তদাতে সেদিন বলেছিলাম আপনারা সুভাষিনী মিস্ত্রির নাম শুনেছেন যিনি বাংলায় যার স্বামী মৃত্যু হয়েছিল চিকিৎসার কারণে কলকাতার থেকে প্রায় 40 কিলোমিটার প্রান্তিক গ্রামে থাকতেন সেখানে চিকিৎসার ব্যবস্থা ছিল না তিনি সংকল্প নিয়েছিলেন যে ওই গ্রামের একটা মানুষকে যেন আর মৃত্যু মুখে যেতে না হয় চিকিৎসার কারণে তিনি রাস্তায় সবজি বিক্রি করে রাস্তার ট্রেনের রেল লাইন থেকে কয়লা কুড়িয়ে একটা হসপিটাল স্থাপন করেছেন এবং সেই হসপিটাল ছোট হসপিটাল নয় সেখানে আজ শত শত মানুষ হাজারো মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন
তো এই ধরনের মানুষ রয়েছে, মহিলারা, যারা এই ভারতবর্ষের মাটিতে অনেক পরিবর্তন করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের আরও লড়াই লড়তে হবে, আরও এগিয়ে যেতে হবে। আমাদের মহিলাদেরকে আরও আমরা চাই মহিলারা সশক্তিকরণ হোক, তারা আত্মনির্ভর হোক, নিজের পায়ে তারা দাঁড়াক। আমরা আমাদের এই রাজ্য সরকার আমরা যখন দেখেছি 2018 সালে পরিবর্তন হয়েছে, আমরা স্বাবলম্বন গ্রুপের মাধ্যমে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, যেখানে 4000 সংখ্যায় ছিল সেলফ হেল্প গ্রুপ, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে প্রায় 40,000 গ্রুপ হয়েছে। 4 লাখ মহিলারা সেখানে কাজ করছে। অনেক সেলফ হেল্প গ্রুপ রয়েছে যেখানে অর্থনৈতিকভাবে তারা নিজেদের মতো করে দাঁড় করিয়ে নিয়েছে। সরকার তাদের পাশে রয়েছে। আমরা চাই আমাদের সরকার মহিলারা যে কাজগুলো করেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। আমরা এখানে আজ যারা এসছি, আমরা সবাই এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিতে সামিল হব, তাই আমি খুব আলোচনা করে আপনাদের সময় নষ্ট করব না। রৌদ্রের মধ্যে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, সবাই ভালো থাকবেন। আমি একটা কথাই বলবো যে মহিলারা আজকে কোনো অংশে পিছিয়ে নেই, আমরা এগিয়ে রয়েছি, আগামীতে আরও এগিয়ে যাব। এবং সেখানে যেখানে পুরুষদের প্রয়োজন পড়বে, সরকারের প্রয়োজন পড়বে পাশে দাঁড়ানোর, সেখানে আমরা পাশে দাঁড়াবো। আমরা চেষ্টা করব যে প্রত্যেককে নিয়ে এই রাজ্যের যেন উন্নয়ন হয়, এই রাজ্যের নাম যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট রাজ্য হতে পারে আমাদের ত্রিপুরা, কিন্তু আমরা ত্রিপুরা দেখতে চাই যে আমরা বলবো যে আমরা স্বনির্ভর রাজ্য, আমরা আত্মনির্ভর রাজ্য। আমাদের রাজ্য যেন আর্থিকভাবেও স্বনির্ভর হতে পারে, সম্মানের দিকেও যেন এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আমাদের রাজ্যকে। সেইভাবে আমরা সবাই মিলে কাজ করব, কাজ মিলে কাজ করে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এই কথাগুলো বলে সবাইকে আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথাগুলো বলে আজকের এই অনুষ্ঠান আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনুষ্ঠান সফল হোক, সবাই পার্টিসিপেট করুন, এই কথাগুলো বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। অনেক অনেক সবাইকে নমস্কার। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ত্রিপুরা সরকার এর উদ্যোগে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের মঞ্চে যারা আসন অলঙ্কৃত করছেন, আজকের সভার সম্মানীয় সভাপতি শ্রী সুবিকাশ দেববর্মা, ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায়, মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। আমাদের সাথে রয়েছেন দ্রোণাচার্য শ্রী বিশ্বেশ্বর নন্দী মহোদয়, রয়েছেন জয়েন্ট ডিরেক্টর শ্রী পাইমং মহোদয়, পদ্মশ্রী দীপা কর্মকার মহোদয়া, রয়েছেন রেহানা পারভি, আন্তর্জাতিক ফুটবলার, যিনি বাংলাদেশ থেকে আজকে এসছেন। আন্তর্জাতিক নারী দিবসের এই মহতী অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্বকে পেয়ে সত্যি আমরা সমৃদ্ধ হয়েছি। এবং মঞ্চে অন্যান্য অতিথিদের সবাইকে আমি এই নারী দিবস উপলক্ষে হৃদয় থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমার সামনে যারা রয়েছেন, এই বিদ্যালয়ের ছাত্রীরা, অভিভাবিকারা এবং অন্যান্য যারা মহিষী নারীরা এখানে এসছেন, এবং ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স দপ্তরের যারা রয়েছেন, মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছি। কবির ভাষায় বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পাশাপাশি গাহি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। আমরা আজকে এই পৃথিবী যে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, এই সভ্যতা যেভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, নারীকে বাদ দিয়ে এই সমৃদ্ধির কথা আমরা কল্পনাও করতে পারি না। তারপরেও যুগ যুগান্ত ধরে নারীরা নানাভাবে অত্যাচারিত,
ধর্মীয় কুসংস্কার থেকে শুরু করে বিভিন্নভাবে গার্হস্থ্য হিংসাই হোক, বিভিন্নভাবে নারীরা আজও অবহেলিত। আর নারীদের আমরা বলি জেন্ডার ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর ল। আমরা বলি যে জেন্ডার ডিসক্রিমিনেশন বাঞ্ছনীয় নয়, সংবিধান তাই বলে। কিন্তু তারপরেও আমরা দেখি যে গার্হস্থ্য হিংসা চলছে। আমরা দেখি কন্যা ভ্রূণ হত্যা আইনগতভাবে সেটা স্বীকৃতি না থাকলেও কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। নারীরা সমান অধিকারের জন্য আজও আন্দোলন করছে। এই আন্দোলন স্বেচ্ছাচারিতার জন্য নয়, এই স্বাধীনতা উচ্ছৃঙ্খলতার জন্য নয়, এই আন্দোলন মাথা উঁচু করে বাঁচার জন্য। প্রত্যেকটি বছর আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ অনুষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক নারী দিবসকে অনেকেই ছোট করে দেখে বা খাটো করে দেখে, কিন্তু বিশ্বের কোটি কোটি নারীর মতো আমার কাছে এই আন্তর্জাতিক নারী দিবস অনেক শ্রদ্ধার। কারণ 365 দিনের মধ্যে একটি দিন হলেও আমরা এই দিন ভাবতে শুরু করি আবার নতুন করে, যে কিভাবে এই লিঙ্গ বৈষম্য দূর করা যায়, কিভাবে লিঙ্গ সমতা আনা যায়। কবি বলেছেন রবীন্দ্রনাথের ভাষায়, আমি চিত্রাঙ্গদা, আমি রাজনন্দিনী, পূজা করে রাখিবে মুরে, আমি এ নহি নহি, হেলা করে মুরে রাখিবে পেছনে, এ নহি। আমাকে পূজা করে ঊর্ধ্বে রাখবে, এটাও আমরা চাই না। আমাদেরকে অবহেলা করে পিছনে রাখবে, এটাও আমরা চাই না। আমরা চাই সমান অধিকার। আর এই সমান অধিকার, সমান কাজে সম বেতনের জন্যই আমেরিকায় নারীরা আন্দোলন করেছিলেন, বস্ত্রশিল্পের নারীরা আন্দোলন করেছিলেন, যা এক সময় এই বিশ্বে ছড়িয়ে পড়েছিল লিঙ্গের সমতার আন্দোলনের জন্য। আজকে মহিলারা শুধুমাত্র ঘরকন্যার কাজে নয়, আজকে যে কোনো কর্মজগতে মহিলারা সাফল্যের খতিয়ান রাখছে। কিন্তু আজও আমাদের মানসিকতার উন্নয়ন হয়নি। আজও একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তার হাতে আমরা খেলনা তুলে দিই, রান্নাবাটির খেলনা তুলে দিই। আর যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে আমরা গাড়ি, বন্দুক, নানান এই সমস্ত সামগ্রী আমরা তুলে দিই। অর্থাৎ জন্ম থেকে মেয়েদের কিভাবে গড়ে উঠতে হবে এবং ছেলেদেরকে কিভাবে গড়ে উঠতে হবে সেই শিক্ষাটা আমরা ঘর থেকেই দিচ্ছি। তাই সময় এসছে নারী এবং পুরুষের এই যে অসাম্য, তা ঘর থেকেই শুরু হোক। মহাত্মা গান্ধী বলেছিলেন যে দ্য ডে দ্য ওমেন can walk freely at night on the roads, that day the India has achieved independence. গান্ধীজি বলেছেন, যেদিন মহিলারা রাস্তায় রাত্রিবেলা একা চলতে পারবে উন্মুক্তভাবে, সেদিনই ভারত সগর্বে বলতে পারবে ভারত স্বাধীন হয়েছে। আজকেও কেন আমরা রাতের বেলা একা চলতে পারি না? আজকেও কেন আমাদের চিন্তা করতে হয় যে কোনো আয়নার দৃষ্টি তো আমাদের উপর পড়ছে না? আজকেও কেন মা বাবা একটি মেয়েকে শিক্ষকের বাড়িতে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারে না? এই প্রশ্নগুলি কিন্তু আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। তাই আন্তর্জাতিক নারী দিবস শুধু পালন করা নয়, নারী দিবসের ইতিহাস নিয়ে চলা নয়, আগামী ভবিষ্যৎ কিভাবে আমরা নারী দিবসকে সামনে রেখে আমরা পালন করব, কিভাবে ভবিষ্যৎ রচনা করব, সেটাও কিন্তু আজকের সময়ের দাবি। এবছর
যে থিম এসছে নারী দিবসের, প্রত্যেক বছর নারী দিবসের বিভিন্ন থিম থাকে। এবছরের নারী দিবসের থিম হলো ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি, প্রযুক্তি, বিজ্ঞান এবং নারীর সমান অধিকার। আজকের দিনে আমরা দেখছি যে সমগ্র বিশ্ব যেখানে ডিজিটাল উপর নির্ভর, প্রযুক্তির উপর নির্ভর এই বিশ্ব, এই প্রযুক্তির যুগেও পুরুষরা যে যে অধিকার পাচ্ছে, কাজ করার সুযোগ পাচ্ছে, যে সুযোগ সুবিধা পাচ্ছে, মহিলারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। অথচ কল সেন্টারই হোক কিংবা আইটি ইন্ডাস্ট্রি হোক কিংবা ঘরে বসে প্রযুক্তিকে ব্যবহার করে মহিলারা কিন্তু উপার্জন করে আজকে স্বাবলম্বী হচ্ছে। সুতরাং আজকের এই যে থিম ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি, এটা শুধু থিম হলে চলবে না। এই থিমকে সামনে রেখে আমাদের মহিলাদেরকে আরো বেশি ক্ষমতায়ন করতে হবে। তার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরন্তর কাজ করে চলেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে অনেক যোজনা তৈরি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা, নারী শক্তি, নারী হোস্টেল, এই বিভিন্ন যোজনা দেশের প্রধানমন্ত্রী তৈরি করেছেন যাতে এই দেশের মহিলারা সগর্বে মাথা তুলে বাঁচতে পারে, বলতে পারে আমরা আত্মনির্ভর ভারত করতে পেরেছি, আমরা অর্ধেক আকাশ, এই অর্ধেক আকাশে আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারছি। স্বামী বিবেকানন্দ যেভাবে বলেছেন, এ বার্ড ক্যানট ফ্লাই উইদাউট উইংস, উইদাউট এ উইং। একটা মাত্র ডানা দিয়ে যেমন একটি পাখি চলতে পারে না, তেমনি এই সভ্যতার অগ্রগতি কখনোই শুধুমাত্র পুরুষ দ্বারা সম্ভব নয়। নারী পুরুষ দুজনে মিলেই এই পৃথিবীকে, এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজকে এই সুন্দর আনন্দঘন অনুষ্ঠানে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা ঘর থেকেই শুরু করি, আমাদের ঘরের মেয়েদের থেকে আমরা শুরু করি নারীদের সমান অধিকার দেওয়া, লিঙ্গের সমতা, তবেই হবে আন্তর্জাতিক নারী দিবস পালনের যথার্থতা। সবাইকে আবারও অনেক অনেক নমস্কার জানিয়ে, মঞ্চের অতিথিদেরকেও নমস্কার জানিয়ে, এবং আমাদের আজকে যিনি সঞ্চালনা করছেন ত্রিপুরার একজন বিদুষী নারী, তাকেও আমি সম্মান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। অত্যন্ত